কিশোর কুমার ভারতীয় সঙ্গীত জগতের এক অন্যতম নক্ষত্র। বলিউড তো বটেই, টলিউডেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল 60, 70, 80-র দশকে। একের পর এক প্রজন্মের শ্রোতাদের মাতিয়ে রেখেছেন কিশোর কুমার। গান গেয়েছেন অনেক নায়কের লিপে, কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। একটা সময় তাঁদের সম্পর্ক তলানিতে ঠেকে। রাগে অভিমানে মিঠুন চক্রবর্তীর লিপে গান গাওয়াই বন্ধ করে দেন তিনি। কিন্তু কেন জানেন? ব্যক্তিগত জীবনে কিশোর কুমার 4 বার বিয়ে করেছেন, এই কথা প্রায় সকলেই জানেন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা। 1950 থেকে 58, 8টি বছর টিকেছিল তাঁদের সেই বিয়ে। কিশোর কুমার এবং রুমার সন্তানের নাম অমিত কুমার, যিনি একজন জনপ্রিয় গায়ক। রুমার সঙ্গে সংসার করতে পারেননি কিশোর কুমার। প্রথম বিয়ে ভাঙার পর তাঁর জীবনে আসেন তৎকালীন সময়ের জনপ্রিয় নায়িকা মধুবালা এবং কিশোর কুমারের বিয়ে হয়, কিন্তু তাঁদের বিয়েটাও খুব একটা সুখের ছিল না। মধুবালা আসলে দিলীপ কুমারের উপর রাগ করে কিশোর কুমারকে বিয়ে করেন। মধুবালাকে বিয়ের জন্য কিশোর কুমার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলেও শোনা যায়, কিন্তু বিয়ের পর মধুবালা অসুস্থ হয়ে পড়েন। ক্রমাগত তাঁর শরীর ক্ষয়ে যেতে থাকে। অসুস্থতার বশে তাঁর মৃত্যু হয়। মধুবালার শেষ সময়েও পাশে ছিলেন না কিশোর কুমার। মধুবালার পর কিশোর কুমারের জীবনে আসেন যোগিতা বালি। ভালোবেসে 1976 সালে তাঁরা বিয়ে করেন, কিন্তু মাত্র 2 বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। যোগিতার সঙ্গে এরপর মিঠুন চক্রবর্তীর সম্পর্ক গড়ে ওঠে। 1979 সালে মিঠুন এবং যোগিতা বিয়ে করে নেন। এদিকে এই বিয়েতে খুশি হননি কিশোর কুমার। তিনি খুবই রেগে যান। রাগে অভিমানে দুঃখে তিনি মিঠুন চক্রবর্তীকে বয়কট করার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়ে দেন তিনি মিঠুন চক্রবর্তীর লিপে আর কোনোদিনও গান গাইবেন না, প্লেব্যাক করবেন না তাঁর হয়ে। কিশোর কুমারের এই সিদ্ধান্ত সেই সময় অনেক ভাবিয়ে তুলেছিল মিঠুন চক্রবর্তীকে। আর এটা চলেছিল অনেক বছর। বহু বছর মিঠুন চক্রবর্তীর জন্য কিশোর কুমার গান গাননি। তবে অনেক বছর পর হলেও এক সময় এই তিক্ততা মিটে যায়। এরপর ওয়াক্ত কি আওয়াজ, সুরক্ষা ইত্যাদি ছবিতে মিঠুনের জন্য গান গেয়েছিলেন কিশোর কুমার। যোগিতার সঙ্গে বিচ্ছেদের পর কিশোর কুমারের জীবনে আসেন লীনা চন্দ্রভারকর। 1980-তে বিয়ে হয় তাঁদের। শেষ বয়স পর্যন্ত কিশোর কুমার লীনার সঙ্গেই সংসার করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।